আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা ক্যানভা ইউজ করে কিভাবে ফেসবুকের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারেন। সো আমরা চলে আসলাম ক্যানভার এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে আসার পর এই সার্চ বারে আমরা এখান থেকে লিখে দিব ফ্যাশন পোস্ট। লিখে আমরা জাস্ট ইন্টার প্রেস করে দিব ফ্যাশন পোস্ট লিখে। সো এখানে দেখেন 7,58,000-এর মতন ফ্যাশন পোস্ট আছে, যেটা হিউজ অ্যামাউন্ট। সো আমরা জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে নিচে চলে আসবো। সো দেখেন অনেকগুলো ফ্যাশন পোস্ট আছে, যেমন দেখেন এখান থেকে এই পোস্টগুলো আছে, অনেক সুন্দর সুন্দর পোস্ট আছে এখান থেকে ফ্যাশন রিলেটেড। সো আমরা এখান থেকে নিচে চলে আসি, যেমন দেখেন এগুলো অনেক সুন্দর পোস্ট। সো আমরা যদি আরও নিচে চলে আসি, এখান থেকে এটা অনেক সুন্দর পোস্ট। সো আরও নিচে চলে আসি। আজকের এই ভিডিওর মূল টার্গেট থাকবে আমরা কীভাবে 5 মিনিটের মধ্যে একটা সুন্দর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ফেলতে পারি ক্যানভা দিয়ে, সেই বিষয়টির উপর। সো আমরা এখান থেকে বেশি দেরি করব না, সুন্দর একটি পোস্ট ডিজাইন তৈরি করে ফেলার চেষ্টা করব। সো আমরা আরও নিচে চলে আসি। সো এখান থেকে দেখি কোন পোস্টটি ডিজাইন করা যায়। আমরা এই তো আমরা এখান থেকে দেখি কোন পোস্টটি ডিজাইন করা যায়। এটা আচ্ছা, এখানে একটি পোস্ট পেলাম, এই পোস্টটি আমরা ডিজাইন করব। সো এটা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে এটার রিলেভেন্ট আরও কিছু পোস্ট আছে। আমরা এই পোস্টটি ডিজাইন করব। আমরা জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিব পোস্টটি ডিজাইন করার জন্য। সো এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে এখান থেকে এটাকে ইমেজ থেকে ডিলিট করে দিলেও পারি, বা অথবা ইমেজটার উপর আমরা কোনো একটা ছবি এনে প্লেস করে দেবো, যার কারণে এটা আপলোডে ক্লিক করে দিই। আপলোডে ক্লিক করে এখান থেকে এটাকে আমরা এখানে ক্লিক করে দিব। জাস্ট এই প্রোডাক্টটা আমরা এখানে আপলোড করে দিব। এই তো প্রোডাক্টের ছবিটা জাস্ট এখানে এনে এটা এখানে এনে প্লেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এই ফ্যাশন পোস্টটা এই দুটাকে শিফট প্রেস করে জাস্ট এখান থেকে একটু বাইরে ক্লিক করে দিব। নিউ কালেকশন, এখান থেকে দিয়ে দিব SHIRT, নিউ শার্ট কালেকশন, এরকম কথাটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে এটার বাউন্ডারি বক্সটা বড় করে দিব। ট্যাগলাইনে চলে আসবে, এবার এটাকে ছোট করে নিব। এই তো ছোট হয়ে গেছে। এই তো নিউ শার্ট কালেকশন, জাস্ট এটাকে শিফট প্রেস করে আমরা এই সাইডে প্লেস করে দিব। এবার এখান থেকে জাস্ট দিয়ে দিব আমাদের কত পার্সেন্ট অফ আছে, জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিব 30% অফ। এখান থেকে আমরা স্বপ্নটা একটু বড় করে দিব, অথবা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি স্বপ্নটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে আমরা এখান থেকে এলিমেন্টে চলে আসবো। এলিমেন্টে চলে আসে সার্চ এলিমেন্টে লিখে দিব শপ নাও। এখান থেকে দেখেন অনেকগুলো স্বপ্ন চলে আসছে, জাস্ট সি অলে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা স্বপ্ন নিয়ে নিব। আমি জাস্ট এটিকে নিয়ে নিচ্ছি, এটি দেখতে সুন্দর। এখানে ক্লিক করে দিলাম। সো এই যে উপরে স্বপ্নটি চলে আসছে। এবার এটাকে কোনায় প্রেস করে এখান থেকে ছোট করে দিব। তো স্বপ্ন এটার সাথে এটা অ্যালাইন করে নিলাম, একটু বড় করে দিব। এবার স্বপ্ন লেখাটিকে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব, এবং স্বপ্ন লেখাটিকে আমরা একটু বড় করে দিতে পারি, অথবা তো স্বপ্নটা আমরা এতটুকুই রাখি, বড় করব না। এটাকে আমি জাস্ট এখান থেকে এতটুকু রাখবো। সো এখান থেকে জাস্ট আমাদের যে লেখাগুলো আছে টি শার্ট নিয়ে, সেই লেখাগুলো আমরা চাইলে এখানে এতটুকুর মধ্যে লিখে দিতে পারি। এই তো স্বপ্নটাকে আমি একটু উপরে তুলে দিই। এই তো এবার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটার মধ্যে আমরা চাইলে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখানে প্লেস করে দিতে পারি একটু সুন্দর। সেই জন্য আমরা চলে আসবো আনস্প্লাশে। আনস্প্লাশ একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য। সো আমরা এখান থেকে লিখে দিব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। জাস্ট লিখে সার্চ করার পর আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে জাস্ট এটাকে লার্জ ফরম্যাট ডাউনলোড করে নিব। এবার এখানে এসে ক্যানভাতে সেটাকে আপলোড ক্লিক করব, আপলোড ফাইলসে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে দিব। এই তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে জাস্ট এখানে পিছনে দিয়ে দিব। এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্যাকগ্রাউন্ডটিকে পিছনে পাঠিয়ে দিব। এই তো হয়ে গেছে। এই তো সো আপনারা চাইলে ক্যানভা দিয়ে খুব সহজে এরকম ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এবার জাস্ট এটাকে ক্লিক করব, ডাবল ক্লিক করে দিয়ে দিব মেন্স ফ্যাশন। আমরা যে নামে সেভ করব ছবিটা ওই নামটা দিয়ে দিলাম এখানে মেন্স ফ্যাশন। এবার জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে জাস্ট ডাউনলোড। এখান থেকে পিএনজি ফাইলটা ডাউনলোড করব। আমরা পিএনজি ফাইলের সাইজটা বাড়িয়ে নিলাম, কারণ আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। ক্যানভা প্রিমিয়ামে আপনি এটা সাইজ বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন।
সো এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। সো ফাইলটা প্রসেসিং হচ্ছে, পিএনজি ফাইলটা। সেখান থেকে পিএনজি ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। আবার শেয়ারে ক্লিক করে আমরা জেপিজিটা চাইলে ডাউনলোড করতে পারবো। জাস্ট ডাউনলোডে ক্লিক করে জেপিজিটা সিলেক্ট করে কোয়ালিটির নাম 100 করে দিব। এখান থেকে জেপিজির সাইজ এত বড় দরকার নাই, জাস্ট ছোট করে নিলাম, জাস্ট ডাউনলোড করে দিই। সো জেপিজির ফাইলটাও এখান থেকে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। সো আমরা সেই ফাইলগুলো দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো। এই তো পিএনজি ফাইলটা। সো আপনিও চাইলে ঠিক এরকম করে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে দ্রুত ডিজাইন করে ফেলতে পারবেন। আপনার যদি ক্যানভা প্রিমিয়াম থাকে তাহলে আরও খুব দ্রুত ডিজাইন করতে পারবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসছে, এবং ক্যানভা দিয়ে আমি দেখালাম মাত্র 5 মিনিটে কীভাবে আপনি ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।